ওয়েলকাম গাইস, দেখুন একটা ভিডিও দেখাচ্ছি। এটা নিরামিষ রেসিপি, তো এটা ভালোই লাগবে আশা করি। তো তেল এক পালা দিয়েছিলাম, দিয়ে আমি এর মধ্যে 5 ফোড়ন দিলাম আর একটা লঙ্কা ফেলে দিলাম। দিয়ে এবার তেলটা যে হয়ে গেল, সঙ্গে সঙ্গে বেগুনগুলো ডুমো করে কেটে রেখেছিলাম, বেগুনগুলোকে দিয়ে দিলাম। বেগুনটা একটু হালকা ভাজা ভাজা করে নেবো। তার মধ্যে আমি আদা, টমেটো আর লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম। দেওয়ার পর একে একে সব মশলাগুলো দিয়ে দেবো। তা আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো একটু দিয়েছিলাম, আর দিয়েছিলাম এতে এমনি লঙ্কা, একটু নুন, এগুলো দিয়ে সব করেছি। আর দিয়েছিলাম একটু গুঁড়ো সর্ষে দিয়েছিলাম। দিয়ে এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর চারটি মটরশুঁটি এতে দিয়ে দিলাম। খেতে দারুণ লাগে। এইভাবে যদি দেখেন কত সুন্দর খেতে হয়। সামান্য একটু জলও দিয়ে দিতে হবে, ওগুলো তো সেদ্ধ হতে হবে। তারপর এবার এটাকে ফুটতে দেবো। তারপরে খানিকটা ফুটে গেলে এতে আমি দিয়ে দেবো একটু টক দই, আর এটা দিয়ে দিলাম একটু রস, আর এবার টক দইটাও দিয়ে দেবো সব। দিয়ে এটা টক ঝাল মিষ্টি দারুণ হয় খেতে। এইভাবে যদি আপনারা ট্রাই করেন, দেখবেন অনবদ্য খেতে লাগবে। এত সুন্দর খেতে লাগবে, এটা রুটি ভাত সবেতেই ভালো লাগে। তো যাই হোক, আমি এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। এবার একটু ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে এটাকে শুকিয়ে গেলে এবার আমি নামিয়ে ফেলবো, আর সামান্য একটু গরম মশলা দিয়ে দিলাম। তাতে কি স্বাদটা আরও বেশি হয়ে যাবে। নিয়ে আমার তৈরি হয়ে গেল। বেগুনের তো অনেক রকম রেসিপি হয়, তো এইভাবে একবার পারলে ট্রাই করে দেখুন না, কত সুন্দর খেতে লাগে। আর একটু মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি। দিয়ে এবার আমি এটাকে হয়ে এসছে, নামিয়ে গরম গরম সার্ভ করব। এটা তো সব কিছুতেই ভালো লাগে, ভাত রুটি, তা রেখেও খাওয়া যায়। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতেও ভালো লাগবে আশা করি।